হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 6টা 25। আজকে হলো আমাদের ক্লাব থেকে পিকনিকে যাওয়ার কথা। তো সবাই 7টার মধ্যে বেরোবো, কেউ বেরোতে পারবে না 7টার মধ্যে, বাইরে ভীষণ কুয়াশা। আর শুনলাম আমার বাড়ি থেকে 1.5 ঘন্টা লাগবে সেই স্পটে যেতে। তো আগেই বলেছি যে ঘুম ভেঙে গেলে ঘুম থেকে মানে বিছানায় শুয়ে থাকতে আমার ভালো লাগে না। ছেলে ঘুমাচ্ছে, বর ঘুমাচ্ছে। বর কালকে ফিরেছে অনেক রাতে, আমার নেল পালিশ পরা হয়ে গেছে, যেটা মনে থাকে না আর কি। তো চকর খাবার করবো, চকর তো আর যাবে না, খারাপ লাগে মানে এরমভাবে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নেই। আর সকালবেলা ফোন করেছে আমার রান্নার পিসি, তখন 5টা 50 মতো বাজে। উঠেছ বৌদি? এই মহিলার ঘুম নেই। ঠিক আছে চলো, আমি এরপর থেকে আর ক্যামেরা করতে পারবো না আমি ভিডিও, কারণ আমার অনেক কাজ আছে, টুকটাক করে সারতে হবে। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো 1.5 ঘন্টার জার্নি শুনে আমি ভাবলাম এত তাড়াতাড়ি রেডি হয়ে কী হবে। ওরে বাবা রে, দেখি বাসে সব লোক উঠে পড়েছে, আমাদের নিয়ে ডাকাডাকি করছে। আর এটা খুব বাজে ব্যাপার হয়েছে, কারণ সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি আমাকে বলেছিল 1.5 ঘন্টার জার্নি, তো সেটা যে পৌঁছে এই পজিশানে আসবে, মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে যাব, মানে কি বলবো আর। তো যাই হোক, রেডি হয়ে উঠতে পেরেছি, এটাই অনেক। তো সবাই আমরা আমাদের জুস, স্যান্ডউইচ, তারপরে চিপস, এগুলো সব দিয়েছে। আর আমি অর্ধেক লোককে যথারীতি চিনি না, কারণ অনেকের আত্মীয় স্বজন এসছে, অনেকের পাড়া প্রতিবেশী সবাই এসেছে। তো এই যে স্যান্ডউইচ দিয়েছিল, স্যান্ডউইচটা আর জলের বোতল আর চিপস। তখনও চিপসটা আমি হাতে পাইনি, বাট চিপসটা খুবই বাজে খেতে। এর থেকে লেসের সবুজ প্যাকেটটা ভালো, এটা হলো টমেটোর। তো দেখলাম হঠাৎ করে আমার ছেলে স্যান্ডউইচ খাচ্ছে, দেখে তো বিরাট খুশি হয়ে গেছি। এসব পিসি চাবি কার, কে জানে চাবি কার, চাবি এখানে পড়েছিল, কে জানে চাবি কোথায়। ওই কাটে ধর, এই দিকে নাম ভাই, আয় আয় আয়। তো যারা বেহালা চেনো তারা বেহালা, পর্ণশ্রী, জোকা, পৈলান এগুলো চিনবে। তো আমাদের বলা হয়েছিল, বা আমাকে বলা হয়েছিল যে পৈলানের আগে নৈহান বলে একটা জায়গা আছে সেখানে। এবার আমার বাড়ি থেকে পৈলান এমন কিছু দূরে না, জাস্ট 1.25 ঘন্টার পথ। আমি ভাবছি সবাই তাড়াতাড়ি করছে কেন এত, তারপরে দেখি এত দূর জার্নি। এ দেখো বাস থেকে এমন একটা জায়গায় নেমেছি, তারপর এখান থেকে কতটা হেঁটে তারপর আমাদের পিকনিক মানে স্পটটা। এখানে অনেকটা বড় এলাকা জুড়ে মানে ইয়ে করে রেখেছে, যেগুলো ভাড়া দেয় আর কি, পিকনিকের জন্য ভাড়া দেয়, বা কেউ যদি 2 নাইট স্টে করে বা 1 নাইট স্টে করে সেগুলোর জন্য ভাড়া দেওয়া হয়। তো আমরা হাঁটছি তো হাঁটছি। আর মানে কী বলবো, সকালবেলা বেরিয়েছি 11:15 বেজে গেছে, 11টার কাছাকাছি বেজে গেছে, মানে তখনও আমরা পৌঁছোইনি। এবার এটা জানলে আরও তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল। তো যাই হোক, আর কি করা যাবে। এবার এখানে আমি আবার ভয়েস ওভারে চলে এসেছি, কারণ বুঝতেই পারছো পিকনিক স্পট, চারিদিকে হই হই করে গান বাজছে, প্রচুর লোক এসেছে সব বাসে করে, মানে এখানে 5-6খানা বাস দাঁড়িয়ে। আর খুব একটা ভালো আমি ভিডিও করতে পারিনি এখানে, কারণ সবসময় আমার ছেলেকে দেখতে হচ্ছে, কারণ ক্লাবের ব্যাপার তো। আমার বড়ও সেখানে ইনভলভ ভালোভাবে, আর আমার শ্বশুরমশাইয়ের তো অনেক বয়স হয়েছে, উনি তো পারবেই না। তো এই যে শ্বশুরমশাই নীল একটা প্লাস্টিকে উনি চা, তারপরে জলের বোতল নিয়ে হাঁটছেন, আর এদিকে আমার ছেলে আর তার বাবা। আর এখানের ভিউটা আমার এত ভালো লেগেছে, দেখো এই যে ইয়ে মানে এটা হলো গঙ্গা, আর ওই পাশটা এখনও কুয়াশা। আর আমি এখানে পুরো ভয়েসটা দিলে বুঝতে পারছি আমি পুরো কাঁপছি, মানে সেই ঠোঁট আমার কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। দেখছো তো রোদের কি তেজ, তার মধ্যেও মানে এত
শীত করছে আর সবসময় মাথা জড়িয়ে রেখে আমার আর ভাল লাগছে না মাথা জড়াতে। তো গায়ের উপর চাদর মানে শুধু সোয়েটারটাই সোয়েটার কুর্তিটাই আমি পরেছিলাম আর কি। তো মাথায় কিছু জড়াইনি। আর এর ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে। বিকেলের ভিউটা যদি তোমাদের দেখাতে পারতাম না আরও ভালো লাগতো, কিন্তু বিশ্বাস করো আমার আর কোনো এনার্জি ছিল না। আমি এত ছেলের পেছনে দৌড়েছি। দেখো এগুলো সব লজ করা আছে, এখানে সব দোকান আছে, তোমরা নামো, থাকো, খাও, মানে অনেক বড় এলাকা জুড়ে। তো আমরা দেখছো কখন নেমেছি আর কতক্ষণ ধরে হাঁটছি, তো হেঁটেই যাচ্ছি। আর বিশেষভাগ অনেক ভাগ লোকই রেগে গেছে, কারণ দেখো 3 ঘন্টা তুমি টানা বাসে বসে আছো, তারপর তোমার খিদেও পেয়ে গেছে, সেই স্যান্ডউইচ আর চিপস দিয়েছে সেই খেয়ে বসে আছো। অনেকেই চা খাবে, নেশা থাকে, তারপরে টয়লেটে যাবে, এরকম আর কি ব্যাপার। আর এ দেখো তোমাদের বললাম এই যে এইখানে আমরা ঢুকবো আর পাশেই হলো গঙ্গা। তো ছেলেকে আমাকে এত দেখতে হয়েছে, কারণ আমার ছেলে এত দুরন্ত, এত ছোটাছুটি করছে, যদি ওখানে গিয়ে, ও তো ছোট, যদি নেমে পড়ে, এই ভয়ে আমি ভালো করে কিচ্ছু ভিডিও বানাতে পারিনি। এই দেখো আমার ঠোঁট ফোট কীরকম কেঁপে যাচ্ছে, চারিদিকে খুব গান চলছে। আমি জানতাম এরকমই হবে, আমাকে ভয়েস ওভারই দিতে হবে, কারণ পিকনিক স্পট যেহেতু, গান তো চলবেই। আর আমরা ছিলাম এই অশোকালয় বলে একটা জায়গা, কিন্তু জায়গাটা বেশ বড়। এ দেখো এখানে সব বসে জলখাবার খাওয়া হবে, মানে আমরা এইটা বুক করেছিলাম। আর পাশেরটা তোমাদের পরে দেখাচ্ছি। আমি যেটুকু ওর বাবার সঙ্গে ছিল তখন সেইটুকু আমি ভিডিও করতে পেরেছি। আর ওই পাশে টা আমাদের বুক ছিল, আর ওই পাশে যে ঘরটা দেখলে ওটাও আমাদের বুকিং ছিল, কিন্তু ওই ঘরে আমার আর ঢোকা হয়নি। আর এর পাশে যে একটা জায়গা ছিল সেটা হলো মানে টয়লেট যাওয়ার। তো এখানে তখন সব আমরা আসার পরই কচুরি ভাজতে শুরু করে দিয়েছে। আর এখানে সবাই বসে পড়েছে, সবাই ওদিকে এক বসে, এখানে আমার ছেলে দেখো বসে আছে ওর দাদুর সাথে। আর আমি বলছি এদিকে আসবি আসবি, আর সে তো এদিকে আসবে না, সে এখন অপেক্ষা করছে তাকে চেয়ার দেওয়া হবে। ওখানে কিছু লোক বসেছে, আর এটাও আমাদের ভাড়া করা, ওইখানে আমার বর দাঁড়িয়ে আছে ওইখানে। তারপরে পড়ে গেল কচুরি আর আলুর দমটা এত ভালো হয়েছিল না, মানে বাচ্চারাও খেতে পারবে। আলুর দমটা এত সুন্দর হয়েছিল, ঝাল টাল ছিল না। তো আমার ছেলেও খেয়েছে অল্প অল্প করে কিছু। সব পাড়ার আমার সব কাকিমারা, আর বেশিরভাগ মানুষদেরই আমি চিনি না। তো এরা সব অন্যান্য পাড়া থেকে এসেছে আর কি, যা বুঝলাম। আমাদের পাড়ার লোক কটাকে চিনি। আর যারা যারা বাসে আসবে না, অনেকেই তো পছন্দ করে না, তো তারা সব গাড়ি নিয়ে এসেছে। তো আমার ফুলগুলো ভীষণ ভালো লাগছিলো। তবে এগুলো দেখে মনে হলো জায়গাটা বহু বহু পুরনো। তো আমাদের পুরো এই প্লটটাই বুক করা। আমি আবার জিজ্ঞাসা করছিলাম, কারণ একবার এরকম একটা জায়গায় গিয়ে হয়েছে, এটা আমাদের বলে আমাদের উঠিয়ে দিয়েছে। রিসেন্ট আমরা বিয়েবাড়িতে গেছিলাম, তো ওই জন্য। তো এখানে আমার ছেলে তখন দোল খাচ্ছে। এরপর দোলনা নিয়েও ভীষণ বাচ্চাদের মধ্যে মানে মন কষাকষি। আমার ছেলে শুধু একাই দোলনা চড়বে, আর কেউ চড়বে না। তো এখন তো চড়ছে কিছু না, পরে পুরো ওর মুডটাই চেঞ্জ হয়ে গেল। তো আমার ফুল লুক কে আর আমাকে ভিডিও করে দেবে বলো, আমার বরের ওইসব নেই। যাকগে, কাউকে আর আমি তেল মারতে চাই না। তো আমি নিজের ভিডিও নিজেই করে ফেললাম। তো সত্যি কথা বলতে এই কুর্তিটা পরে এসেছিলাম, কিন্তু একটু বাদে এত গরম করছিল মনে হচ্ছিল এটাকে ছুঁড়ে ফেলে দিই। তারপর চলে এলো আমাদের ভেজ পকোড়া, ফিশ পকোড়া আর চিকেন পকোড়া একসাথে, আর কফির ওখানে কাউন্টার হয়েছিল, ওইখানে গিয়ে খেতে হতো আর কি। তো এই যে নিয়েছি। তো তারপর এখানে টুকটাক খেলা চলছিল, বাচ্চারা এখানে দৌড়চ্ছিল। আর আমার ছেলেকে কিছুতেই দোলনা থেকে নামানো যাচ্ছিল না। তারপরে অনেক কাণ্ড করে তারপর আমার ছেলেকে এনেও দাঁড় করিয়েছি, তোমরা দেখতে পাবে। এই দেখো কিভাবে দাঁড়িয়েছে দেখো, কিন্তু কি হলো ওর মাথায় ভগবানই জানে। ও তারপরে পালিয়ে চলে এলো, বললো আমি আর দৌড়বো না। তা সবাই এরকম, ওই দেখো যেন সেই হাত বাড়িয়ে কিরম দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম ও বোধহয় দৌড়বে, যেটা করছে আর কি যেরকম। তো কিছুতেই দৌড়ালো না।
পরে শুনলাম ওটা দৌড়নো না, ওটা হলো বলকে চেয়ারের তলা দিয়ে যে বল পাঠাতে পারবে সেই গিফট পাবে। তো আমার ছেলে দেখলো অনেকক্ষণ ধরে কিছু হচ্ছে না, কিছু না, তো সে আর চলে এলো। আমিও আর বেশিক্ষণ ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না, গরম লাগছিল খুব। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একটা কিছু নিয়ে যাব, কুর্তি টুর্তি, আর বেরোনোর সময় যে বললাম তাড়াতাড়ি, তাও কিছু মানে ব্যাগটা তো আগের দিন আমি গুছিয়েই রেখেছি, ছেলের সব কিছু নিয়েছি। এখন ছেলের সব কিছু নিতে গিয়ে না নিজের সব ভুলভাল হয়ে যায়, তো সেটাই হয়েছে। এত গরম লাগছে কুর্তিটা পরে, আমি বড় ব্যাগই নিয়ে গেছিলাম। এবার খুললে হতো, ভেতরে একটা ইনার মতো পরা ছিল, কিন্তু আমি খুব একটা টপ জিন্সে মানে স্বচ্ছন্দ বোধ করি না আর কি, টপ ফপ অত পরি না, তো আমার কুর্তিটাই তো ভেতরে যেটা খুললে ওটা টপই। তো বললাম যে ঠিক আছে চলো, এখনও যেহেতু শ্বশুরমশাইয়ের সামনে আমি টপ জিন্স পরি না, এবার কি আর করা যাবে, তো ওই গরমের মধ্যেই কুর্তি পরেই বসে আছি আমি। তো এবার সবাই আমাকে ডাকছে, চলো চলো চলো, এবার হলো বড়দের খেলা। আমি বললাম ছেলেকে পাহারা দিতে হবে। তো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছিল। এখানে এসে গেছে, এটা হলো মাটন। তারপর আমি সব নিজেই খুলে খুলে দেখেছি, কারণ ওরা সব আরও অন্যান্য, কারণ দেরি হয়ে যাচ্ছিলো খেতে। তারপরে কি বলো তো, এখানে সন্ধ্যের আগে বেরিয়ে পড়তে হবে। তো এটা হলো চিকেন আর হলো কাতলা।